একটা প্রশ্ন এসেছে, একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন যে আল্লাহর হাবিব নূর নবীজি পর্দা করত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন, জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না। এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্যে। তো যখন ফরজ হয় নাই, সেই সময়ের কোনো দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ? না, এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলে না। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় কোনো একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না। তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়েন? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারিমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া রাসূলুল্লাহর কদমের সামনে মসজিদ নববীতে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে বিষয়। অতএব আমি মনে করি ফতোয়ার জিনিসটা আলেমরাই দিবে, এটা কোনো নেতার না দেওয়া উচিত। এতে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং ইসলামী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাবে।